প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের বর্তমান সচেতন শিক্ষিত নিউ জেনারেশন তারা চায় পরিবারতন্ত্র বিদায় হোক আর গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। কিন্তু বর্তমান যে সরকার, বিএনপির নেতৃবৃন্দ, তাদের চিন্তাধারা হইল যাতে গণভোট তারা ফাঁস না করে আর পরিবারতন্ত্রটা বহাল থাকে। এর একটা উদাহরণস্বরূপ হইল আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। উনি কয়েকটি প্রাইমারি স্কুলে পরিদর্শনে গেছেন। সেখানে 5, 7, 8 বছরের বাচ্চাদেরকে উনি শিক্ষা দিতেছেন যে তোমরা আগামীতে জাইমিয়া রহমানের সঙ্গে রাজনীতি করবা। তার মানে কি? তার মানে হইল এই জুলাই হত্যাকাণ্ডের পরও এই তেলবাজ নেতৃবৃন্দ যারা, তাদের মাথা থেকে এখনো যায় নাই। তারা এখনো চিন্তা করে যে পরিবারতন্ত্রটা বহাল থাকবে আর ভবিষ্যতে এই শিশুদেররা যখন বড় হবে তারা জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করবে। এটা একটা, আমি বলবো, ব্যর্থ ধারণা। আগামী প্রজন্ম এই পরিবারতন্ত্র আর কেউই সহ্য করবে না, কেউই মানবে না। তার কারণ ওই পরিবারতন্ত্র থাকার কারণে প্রত্যেক 5 বছর পর পর বাংলাদেশে অনেক নিরীহ মানুষ মারা যায় আর ক্ষমতায় আসে এই পরিবারতন্ত্রের লোকজন। বলতে পারেন শাসন ক্ষমতা বদলিছে, আওয়ামী লীগ বিদায় হয়েছে, বিএনপি আসছে। তো যেই লাউ সেই কদু, এই যেই লাউ সেই কদু আমরা আর চাই না। বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, জামাত রাজনীতি করবে, অন্যান্য দল যারা আছে তারা রাজনীতি করবে, কিন্তু নেতৃত্বটা যোগ্যতার ভিত্তিতে এটার পরিবর্তন হতে হবে। বর্তমান যে রাজনীতি চলছে এটা এক ধরনের দাসত্ব গোলামি বলতে পারেন। কারণ একই ব্যক্তি 30 বছর, 40 বছর, 50 বছর ধরে একই ব্যক্তি রাজনীতি করে আসতেছে, অন্যকের কোনো সুযোগই নেই। তো এইটা আর আমরা মানি না। রাজনীতির গঠনমূলক পরিবর্তন হতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন করলেই এই পরিবারতন্ত্র বিদায় হবে। আসেন সবাই মিলে আমরা জনমত তৈরি করি, দেশে বিদেশে যারা আছি, এবং গণভোট যাতে বাস্তবায়ন হয় সেই দিকে জনমত বাড়ানোর দরকার। আর আমরা যারা বিদেশে আছি, বিভিন্ন দেশে প্রবাসীরা, তাদের একই দাবি। কারণ গত যে নির্বাচন, প্রবাসীরা
অধিকাংশই জামাতের লোককে ভোট দিছে, তার একমাত্র কারণ দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করা। দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন হলে দেশে আর মারামারি হানাহানি থাকবে না, নতুনভাবে নতুন নিয়মে দেশ পরিচালনা হবে। ধন্যবাদ।